কৃষক এবং কৃষিতে সবচেয়ে বেশি লোক কাজ করে কোন বিভাগে? কৃষি। অর্থাৎ সেলফ এমপ্লয়মেন্টের সুযোগ, মানুষ কাজ করে কৃষি। কাজেই এই কৃষি পণ্য চাষ, উৎপাদন এবং বিপণন এবং এটার বাজারজাতকরণের যে একটা যে কথাটাই কৃষি বিভাগের দায়িত্বপ্রাপ্ত কৃষি কর্মকর্তা বলেছেন, অনেক টমেটো হলো, টমেটো যদি একটু প্রিজার্ভ করে রাখা যায় তাহলে একটু সময় মতো আবার একটু দাম পাওয়া যায়, বেশি দামে বিক্রি করার দরকার নেই। উৎপাদনের জন্য যে খরচটা হয়, নিশ্চয়ই একটু লাভ যদি না হয় তাহলে কৃষক থেকে উৎপাদন করবে না। একবার বৃক্ষজিক চাষে বর্তমান সরকার আপনারা দেখছেন যে কৃষি কার্ড ইনশাল্লাহ 14 এপ্রিল এই কৃষক কার্ড যেটা, এটা সকল কৃষকদের মাঝে বিতরণ করা হবে। কর্মসূচিটা শুরু হবে 14 এপ্রিল মানে পয়লা বৈশাখ, এবং এটাও ফ্যামিলি কার্ডের মতো প্রতিটা উপজেলাতে আস্তে আস্তে ছড়িয়ে দেওয়া হবে। সে অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগ কাজ করছে এবং আমরা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি কিন্তু নির্বাচনের পূর্বে আমাদের যে ওয়াদা যে কৃষকদের 10,000 টাকা লোন ছিল, সেই লোন সুদে আসলে হয়তো অনেক হয়েছে, কিন্তু সেটা কিন্তু গত 25শে ফেব্রুয়ারি পর্যন্ত যা ছিল সবগুলো মাফ করে দেওয়া হয়েছে। অর্থাৎ কৃষককে স্বাবলম্বী করা, সচ্ছল করা, এটা আমাদের একটা দায়িত্ব। ফ্যামিলি কার্ডও কিন্তু ইনডাইরেক্টলি গ্রামীণ যে নারী সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ওই পরিবারের যে নারী সদস্য, এই বয়োজ্যেষ্ঠ দায়িত্বপ্রাপ্ত, সেই জন্য কিন্তু আমরা আমাদের টোটাল আর কর্মসূচির মধ্যে গ্রামীণ খাল খননটাও কিন্তু আপনি দেখবেন শহীদ জিয়ার আমলে যখন শুরু হয়েছিল আমলে, তখন খাল খনন মানে সেচ সুবিধা দেওয়া, আর খালে পানি থাকলে মৎস্য চাষও হবে, হাঁসও প্রতিপালন করা যাবে, খালের পাড়ে মাছ লাগানোর তথা পরিবেশের ভারসাম্য রক্ষা, একই ধারাবাহিকতায় আপনাদের প্রমাণ আমাদের খাল খনন শুরু হয়েছে 54টি জেলায় এবং এটা কিন্তু আপনাদের হাকিমপুরেও বলেন আর দিনাজপুর ছয় বলেন, কিন্তু আমরা সমস্ত ক্যানেলগুলি অর্থাৎ খালগুলোকে আমরা ভরা করে দিলে পুরো এরকমভাবে করা হবে ডিপ টিউবওয়েলে পানি কম তুলতে হয়, আমাদের সার্ফেস যাতে ডিপ টিউবওয়েলে পানি তুলে ভালো হবে না। যদি আমাদের কথা আছে, অর্থাৎ এটার সত্যিকার অর্থে যে আপনার তার যে আপনার পরিবেশের যে ভারসাম্য, কিন্তু আমাদের সত্যিকার অর্থে বন আছে মাত্র 8.5%, কিন্তু বন মিনিমাম 25% বন দরকার যদি আপনি পরিবেশের ভারসাম্য রক্ষা করেন। তাই আমাদের কিন্তু অনেক দূর কাজ করতে হবে। যাই হোক, আমাদের কৃষি বিভাগ যে উদ্যোগ, এটা কিন্তু মানে সব সময়ের জন্য অনেক ক্ষেত্রে কিছু কিছু ফসল নষ্ট হয়ে যায় শিলাবৃষ্টিতে, অতিবৃষ্টিতে, অনাবৃষ্টিতে, আর এই সব কিছু সবসময় কিন্তু সরকার কৃষকদের ভারসাম্য জন্য কৃষকদেরকে সহযোগিতা করা এবং কৃষকদেরকে একটু হেল্প করা, এটা কিন্তু সরকারের সবসময় দায়িত্ব এবং কর্তব্য। সেই অনুযায়ী কিন্তু আজকে এই কাজ করা হচ্ছে। আমরা চেষ্টা করবো যে আমাদের এই কাজের ব্যাপ্তি যাতে আরো বাড়ানো যায়। যেমন এখন হয়তো 800 আমরা মাত্র কৃষককে সহযোগিতা, এটা কিভাবে 800কে 1000 করা যায়, 1000কে কিভাবে 1200 করা যায়, 20কে কিভাবে 30 করা যায়, 30কে 50 করা যায়, এবং এই বীজ সে পাটেরটাই হোক আর ধানেরটাই হোক এবং সার হোক, এগুলো যাতে অ্যাভেলেবিলিটি অর্থাৎ বাজারে এটা যাতে পাওয়া যায়, কৃষকের কাছে যাতে এটা পাওয়া যায়, সেটা কিন্তু কৃষক কার্ড কিন্তু এটা এনশিওর করে, এবং এগুলো যাতে বাজারজাত করার মধ্যে কোনো ধরনের মানে দুর্নীতি না হয়, কোনো ধরনের উচ্চ মূল্য না হয়, সেই সমস্ত বিষয়ে কিন্তু আমরা অত্যন্ত সজাগ। উপজেলা প্রশাসন সহ আমাদের কৃষি বিভাগ সহ সবাই ব্যাপারে দায়িত্ব পালন করছে, এবং আমরা আশা করি ভবিষ্যতে এগুলোকে সৎ ব্যবহার করে সঠিকভাবে ব্যবহার করে আমরা আরও বেশি ফসল উৎপাদন করতে পারবো। এখন দেখেন পরিবেশের জন্য পাট কত গুরুত্বপূর্ণ, পাট হলে পাট থেকে বিভিন্ন ধরনের তন্তু হয়, অর্থাৎ আপনার সেই পাটের রুচি হয়, ব্যাগ হয়, এবং সেটা কিন্তু পরিবেশের জন্য ভালো। পলিথিন কিন্তু কোনো অবস্থাতেই ভালো না, বায়োডিগ্রেডেবল না, যার জন্য যেখানেই যাবে ওখানে কিন্তু পরিবেশ কাজে
পাট, এই পাট আমাদের কর্ম ছিল এক সময়, সেই পাট আমরা যে কোনোভাবেই হোক আমাদের অবহেলা বা আমাদের সঠিক সিদ্ধান্ত না থাকার কারণে পাট দুর্বল হয়েছে। কাজে আমরা কিন্তু পাটকে আবারও তার পুরনো যে হারানো গৌরব সেটা ফিরে আনতে চাই, এবং সেই জন্য কৃষককে আরো বেশি উৎসাহিত করা যে পাট চাষে, এবং পাট যত বেশি উৎপাদিত হবে সেটা আমাদের ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি আমাদের দেশের জিডিপি বলেন, আমাদের দেশের পরিবেশে বলেন, একটা মারাত্মক পজিটিভ ভূমিকা রাখে।